জব কার্ড হোল্ডার আর আর্থিকা এগুলিও আমরা জানতে পেরেছি এবং কী সমস্যা আছে ব্যবস্থা এগুলিও আমরা পেয়েছি এবং বাকি যেগুলো এগুলি তারা ব্যবস্থা নেবেন বলেছেন। আজকে জেলা সাহেবের কাছে আমরা গেছি, এখানে আমরা এমএলএ নির্মল বিশ্বাস ছিলেন, পন্তবাবু ছিলেন, গৌরী দাস ছিলেন, তারপরে মনীন্দ্র দাস। আমরা গেছি, উনি মোটামুটিভাবে যা ব্যবস্থা সেগুলি করেছেন। একটা সমস্যা ওনার ছিল যে প্রায় মাসখানেক উনি আমাদের ডেপুটেশন দেওয়ার পরে আরেকটা জেলার দায়িত্ব ছিলেন, ধলাই জেলার। সেই জন্য যতটুকু উনি করার চিন্তা করেছেন সবটা উনি করে উঠতে পারেনি, বাকিটা এখন করবেন উনি বলেছেন। তার মধ্যে মেজর যে প্রবলেমগুলি আমরা তুলেছিলাম, ধরুন ঘরের ব্যাপার পরিবর্তন হয়েছে, বিজিবি তো পরিবর্তন হয়নি, ওরা তো বিজিবি আছে। ব্যক্তিগত হয়তো কিছু একটু এদিক সেদিক, কিন্তু নীতিগতভাবে তো একই থাকবে, পরিবর্তন তো করে আবার হ্যাঁ ব্যক্তিগত নিশ্চয়ই ব্যক্তির উপর কিছুটা নির্ভর করবে। তিনি তো পলিটিক্যাল আইডিওলজি বাদ দিয়ে করবেন না। আর উনি সভাপতি ছিলেন, এই রাজ্যে যা হয়েছে উনি কি দায়িত্ব রাখতে পারেন? আগে যে পার্টি অফিস কি জন্য, মানুষের কাজের জন্যই রেখেছে, কেউ পার্সোনাল স্বার্থ নেই। এটা তো তারা হঠাৎ করে মনে হয়েছে পলিটিক্যাল পার্টি তাদের অফিসটাই অন্য মিটিংয়ে দিতে হবে। এটা ভারতবর্ষে কোনো জায়গায় করে দিতে হবে, আমাদেরকে এগুলি আমরা খুব বেশি কিছু তারা কোনো অফিস আছে আমরা করি, এগুলো দেশ টুকে হয়তো বলা হয় যে এই অফিসটা আছে, কিন্তু এমনিতে এজ এ হোল স্টেট থেকে আমরা প্রশাসনিক যিনি এখন কর্তায় তার তো মাথা বদল হয়ে গেছে। এই মুহূর্তে মানে কীরকমের রেসপন্স পাওয়া যাচ্ছে বা আগের তুলনায় প্রশাসনিক যিনি প্রধান তিনি তো বদলে গেছেন। রাজনৈতিক এবং দলগতভাবে এবং প্রশাসনিক প্রধান একজনই ব্যক্তি এখন অবস্থান করছেন। আমি বিজেপি দলের কথাই বলছি, যার যিনি বদলেছেন এখন আগের তুলনায় এখন বা এখনের তুলনায় কোনো রকম কি ফারাক দেখা যাচ্ছে? বা প্রথম কথা হলো আমরা জেলা শাসকদের কাছে বা প্রশাসনিক হেডদের কাছে গেলাম কেন? আমরা গেছি 4 বছরের উপরে, আমরা বিধানসভাতে মানে গণতান্ত্রিক যা পদ্ধতি বিভিন্নভাবে বিভিন্ন এলাকাতে আমরা কথা বলেছি বিধানসভাতে, কিন্তু কোনো রেসপন্স নেই। মানে মেইনলি যারা মন্ত্রিসভা চালান তাদের কোনো উদ্যোগ নেই, তারা যা মনে করছেন একটাও না। তারপরেই আমরা মনে করছি না, তারা যখন শুনছে না, আমরা মানুষের কাছেও মানুষ থেকে এনে আমরা প্রশাসন ব্যক্তিক্যালি যারা চালায় তারা হয়তো নীতিগত সিদ্ধান্ত নিতে পারবে না, কাজটা তারা করবে, তাদের কাছে আমরা দেখেছি। যারা 11 সালের যে সার্ভে লিস্ট ছিল, এই লিস্টে কিছু নাম এখনও ঘর পাননি তারা, এগুলি যাতে দেওয়া হয়, এগুলি সেক্রেটারি আশ্বস্ত করেছেন, এগুলি দেওয়া হবে, এগুলি প্রসেস চলছে। এগুলি ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে 11 সালের সার্ভেতে যে লিস্ট আছে বেনিফিশিয়ারি, যেটা কনফার্ম লিস্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অনুমোদন করেছে, 18 সালে আমাদের রাজ্যে যারা সরকার চালাচ্ছেন তাদের গ্রাম স্তর থেকে আরম্ভ রাজ্য স্তর সবাই চেষ্টা করেছে এই নাম বাদ দেওয়ার জন্য, যে নতুন করে নাম দিতে হবে, নাম আবার তারা দেবেন। এটা তারা এখান থেকে দিল্লি পর্যন্ত দরকার, কিন্তু কোথাও এটা সমাধান তারা করতে পারেনি, কারণ যেটা সার্ভে হয়েছে এটা নিরপেক্ষ সার্ভে হয়েছে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে দপ্তর তারা এটা অনুমোদন করেছে, এটা ক্যান্সেল করা যাবে না। এটা তারা সর্বত্রই এই কথা পাওয়ার পরে